ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার বার্ডস অ্যান্ড পেটস কেয়ার। তো তোমাদের সাথে আমি এর আগে একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ডায়মন্ডের মেল ফিমেল কীভাবে চিনবে, তারপর ডায়মন্ডের বেস্ট ব্রিডিং। তো আজকে তোমাদের দেখাবো যে আমার ঘরে যে 2 পেয়ার ডায়মন্ড ফায়ারটেল ছিল তাদের ব্রিডিংটা কী হয়েছে। তো চলো ভিডিওটাকে দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিলভার ডায়মন্ডটা রয়েছে, ঠিক আছে। এই 3 নম্বর ক্লাস ডিম কমপ্লিট করলো। তো ফার্স্ট ক্লাসে এর 4টে বেবি হয়েছে, সেখানে তোমাদের বেবিগুলো দেখাই। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা সিলভার ডায়মন্ডের 3টে বেবি এখানে আছে, আরও একটা বেবি অন্য একটা কেজে রাখা রয়েছে। এবং সিলভার ডায়মন্ডের 3টে বেবি তোমরা দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, এবার সিলভার ডায়মন্ডের সেকেন্ড ক্লাসে যে বাচ্চা হয়েছে 4টে, সে বাচ্চা তোমাদের দেখিয়ে দিই। এটা যে সিলভার ডায়মন্ডের সেকেন্ড ক্লাসের 4টে বাচ্চা হয়েছে, থার্ড ক্লাসের ডিম চালা রয়েছে, দেখতে পাচ্ছ। ওদেরটা হাতে নিয়ে দেখাই। দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার সিলভার ডায়মন্ডের বেবি আছে। 4টে বাচ্চা তুলেছে পাখিটা সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাসে উঠেও 4টে, সেকেন্ড ক্লাসেও 4টে। আচ্ছা, এবার তোমাদেরকে নিয়ে চলে যাবো সোজা আমার ব্ল্যাক অ্যান্ড ফন্ট পেয়ারটা। দেখতেই পাচ্ছ এদেরও তোমার 3টে ক্লাস পড়ে গেছে। ফার্স্ট ক্লাসের বাচ্চা বড় হয়ে গেছে, সেকেন্ড ক্লাসের বাচ্চাও বড় হচ্ছে, এবং থার্ড ক্লাসের ডিমটা এখনও ফোটেনি। তো এবার এর বাচ্চাগুলো তোমাদের দেখাই। তোমাদের যে সিলভার ডায়মন্ডের কথা বলেছিলাম বাচ্চা, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা বাচ্চার চালা রয়েছে। তাছাড়া দেখো এখানে 1, 2, 3টে ব্ল্যাক ডায়মন্ড তোমরা দেখতে পাচ্ছ। এর সাথে আর একটাও আছে যে এখনও বক্স থেকে বাইরে আসেনি, এই যে বাইরে বেরিয়ে গেছে। একটা অরেঞ্জ ব্যাগ এসছে, 2টো রেড ব্যাগ, 2টো অরেঞ্জ ব্যাগ এসছে। সামনেটা রয়েছে সিলভার। একটা টোটালি 5টা বাচ্চাকে খাইয়ে বড় করছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের দেখাবো ব্ল্যাকের যে সেকেন্ড ক্লাসের বাচ্চা আছে, সেখানেও 4টে বাচ্চা ফুটে যায়, এবং সেই 4টে বাচ্চাকে তোমাদের এখন দেখাই। দেখো তোমরা, এখানটাও ডায়মন্ডের 4টে বাচ্চা বড় হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি টেল বারের কালারও চলে এসছে, বুঝতে পারবে তোমরা ভালোই। দেখো, এটা অরেঞ্জ ব্যাগ চলে এসছে। তো বাচ্চাকে বেশি ডিস্টার্ব না করে এদেরকে রেখে দিলাম। এখানে যেটা দেখছো সেটা হচ্ছে তোমার সিলভার ডায়মন্ডের বেবি। তা আমার ফার্স্ট ক্লাসেও 4টে করে এবং সেকেন্ড ক্লাসেও 4টে করে ডিম পেয়েছিল এবং 4টে করে ফাটাইল। তো যারা যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছিল কীভাবে ডায়মন্ড ফায়ারটেলকে মেল ফিমেল আলাদা করবে এবং কীভাবে করে তাদের বেস্ট ব্রিডিং নেবে, তারা অবশ্যই এই ভিডিওটাকে ভালো করে একবার ফলো করে দেখে নেবে। যারা এখনও ডায়মন্ডের ব্রিডিং করাতে পারছো না, বা যাদের ঘরে ডায়মন্ডের ব্রিডিং হচ্ছে না, তারা অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখে নাও। এবং এর সাথে সাথে বলে দিই কিছু কথা, যেমন হচ্ছে ডায়মন্ড ফায়ারটেলে যদি তোমরা 3টে বা 4টে করে বাচ্চা কোনো জায়গায় ডিম চেলে রাখো, তাহলে অবশ্যই একটা জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে যে ডায়মন্ড ফায়ারটেলটা আছে
তার ডিম যেখানে চালবে সেখানে যাতে ম্যাক্সিমাম 3টে করে বেঙ্গলির সেট আপ করা থাকবে, সেখানে একটা ফিমেল এবং 2টো করে মেল। তাহলে আশা করি তোমাদের যে বাচ্চাগুলো আছে সেগুলো একটাও মারা যাবে না এবং ভালো মতো খাইয়ে বড় করবে। আমার বাচ্চার গ্রোথ সাইজ সবই দেখছো। ফ্রেন্ড, তোমাদের তো সমস্ত ডায়মন্ডে যে কীভাবে ব্রিডিং করে বা ডায়মন্ডে কীভাবে মিল্ক পেমেন্ট চেনা হয় এবং তার বেস্ট ব্রিডিং কীভাবে নেবে সেটা তোমাদেরকে আমি বলেছিলাম এবং ভিডিও তোমাদের করে দেখিয়েছিলাম। এবং আজকে তোমাদের সেই প্রোগ্রেসটাও আমার ঘরে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্লাসের বাচ্চা এখনও ফোটেনি, যার জন্য দেখাতে পারলাম না। ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসের বাচ্চা তোমার ফুটে, ফার্স্ট ক্লাসের বাচ্চা বড় হয়ে গেছে এবং সেকেন্ড ক্লাসের বাচ্চা হচ্ছে তোমার অলরেডি বড় হতে চলেছে। ঠিক আছে, তো আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে ডায়মন্ড ফায়ারটেলকে অবশ্যই যাদের ঘরে ব্রিডিং হচ্ছে না, পিঁপড়ের ডিমটাকে অবশ্যই তোমরা মাস্ট করবে, তাহলে দেখবে ডায়মন্ড ফায়ারটেলটা ভালোভাবে ব্রিডিং করবে এবং ক্যালসিয়ামের পরিমাণ যাতে ডায়মন্ড ফায়ারটেলে কোনোভাবে কম না হয়। তার জন্য কী করতে হবে, অল টাইম গ্রিডটাকে দিয়ে রাখতে হবে, যে গ্রিডে তোমার ঝিনুকের গুঁড়ো বেশি থাকবে এবং সমুদ্রে ফেনা এবং ডিমের খোসা, সাথে যে কোনো ক্যালসিয়ামের ওষুধ মেশাতে হবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের ডায়মন্ড ফায়ারটেলের ব্রিডিংটা ভালো হবে। এবং ডায়মন্ড ফায়ারটেলের ব্রিডিংয়ের জন্য আগেও বলেছি যে 3.5 কেজ বেটার হয়, তাছাড়া তুমি 2.5 বা 2.5 ব্রিডিং করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তা আমার ব্রিডিং টাইমেও দেখতে পাচ্ছ তুমি যে যখন ব্রিড চলছে যাদের ডায়মন্ডগুলোর, তো তুমি দেখতে পাচ্ছ অনেকে বলে যে ডায়মন্ড ফায়ারটেল খুব হারে মারপিট করে, তা আমার কাছেও দেখতে পাচ্ছ করে মারপিট, তবে অতটা একটা নয়। যখন একমাত্র ওরা ডিম পাড়ার মুডে চলে যায় বা মেল মেটিংয়ে মুড়ে যায় তখনই একমাত্র মারপিট করে। এই পেয়ারটা দেখছো, এরই দেখলে তোমরা 4টে আর ওদিকে 4টে বাচ্চা এবং থার্ড ক্লাসে ডিমও চালা রয়েছে 4টে। আশা করি 4টে জমে গেছে। তোমাদের ভালোবাসা থাকলে আশা করি সেই 4টে বাচ্চাও বড় যখন হবে তখন তোমাদের দেখাতে পারবো। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবং কার রেজাল্ট কী হলো ডায়মন্ড ফায়ারটেলে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। এবং নতুন কোনো যদি দরকারে থাকে তাহলে সেটা আমাকে জানিও, বা নতুন কোনো ইনফরমেশান জানা থাকলে সেটাও বলো, তাহলে তোমাদেরকে সেটা নিয়ে একটা ভিডিও আমি করে দেবো। তো আজকের মতো টাটা।